নমস্কার বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদের শিবরাত্রি উপলক্ষে একটি মেলাতে। আপনাদেরকে নিয়ে যাব সেই মেলায় নানা রকম আনন্দ উপভোগ করার জন্য। চলুন আমাদের সাথে ঘুরে আসি আজকে মহেশ্বরামের শিবগঙ্গা মন্দিরের সেই মেলায়। আমরা প্রথমেই ঢুকে পড়েছিলাম রাইড সেকশনের দিকটায়। সেই রাইড সেকশনের দিকে একদম মারমার কাটকাট ভিড়। নাগরদোলনার ভিড় দেখে আপনার যুবসাথীর লাইন মনে পড়ে যেতে পারে। নাগরদোলনা ছাড়াও টয় ট্রেন, মিকি মাউস, মিনি স্ট্রম, বোট, নানা রকম চারদিকে রাইডের ছড়াছড়ি। মানুষ মেতে উঠেছে নানা রকম আনন্দে। কর্মসূত্রে আমরা হায়দ্রাবাদে থাকার কারণে আমরাও এখানকার আচার অনুষ্ঠান, নানা রকম মেলা, পুজো এইগুলোতেই আনন্দের সাথে আপন করে নিই। সারা মেলা জুড়ে এত রাইড, এত অনুষ্ঠান, এত কিছু, মানুষের কোনো জায়গায় উদ্দীপনা ও উৎসাহের কোনো রকমভাবে অভাব দেখা গেল না। চারদিকে মানুষ মেতে রয়েছে নানা রকম আনন্দে। বাচ্চাদের জন্য রয়েছে নানা রকম রাইড, তারাও নিজেদের মতন আনন্দে মেতে রয়েছে। ছোটবেলায় এই ঘোড়াগুলো চড়ার জন্য খুব বায়না করলেও এখন আর চড়তে গেলে ওটার দায়িত্বে যিনি আছেন তিনি হয়তো আমাকে লাঠি পিটা করতে পারেন বা তাড়া করতে পারেন বা মেলা থেকে তাড়িয়েও দিতে পারেন। তাই সেইগুলো থেকে ছেড়ে অন্যদিকে এগিয়ে গেলাম। দেখি এবার সামনে আরও কি কি রয়েছে। মেলায় গেলেই ছোটবেলা থেকে আর একটা নেশা আমার রয়েছে, বেলুন ফাটানোর। তাই এইটা থেকে আমি নিজেকে বিরত রাখতে পারলাম না, শেষ পর্যন্ত চলেই গেলাম বেলুন ফাটাতে। ফাটিয়েও দিলাম 2-4টে বেলুন। বেলুন ফাটানোর পর্ব মিটতেই রাস্তার দিকে আসতেই দেখি শিব পার্বতীর যে পালকি সেটা আসছে মন্দিরের দিকে। আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ উপভোগ করতে লাগলাম। এখানে বেশ বড় একখানা প্রসেশন করে নিয়ে আসছিল শিব পার্বতীকে। এইখানকার রীতি অনুযায়ী এই শিবরাত্রির দিনে এখানে শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়। যাই হোক, আমরাও সেই শিব পার্বতীর প্রসেশনের পিছনে পিছনে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন হাজারে হাজারে লোক মন্দিরের দিকে এগিয়ে চলেছে। আমরাও চললাম, দেখা যাক ভিতরে কতটা ভিড় বা খালি থাকে। মন্দিরের স্থাপত্যটা আপনাদের খুবই সুন্দর লাগবে। মন্দিরের চারদিকে একটা পুকুর মতন রয়েছে এবং বসার জায়গা। আর ওই পুকুরটাতে আজকে বোটের ব্যবস্থা করেছে। দুপাশে দুটো ঝর্ণার ব্যবস্থা থাকলেও কোনো কারণবশত ঝর্ণাটা আজকে বন্ধ আছে। পুরো লাইটে মুড়ে ফেলা হয়েছে পুরো মন্দির। আমরা এবারে ভিতরে প্রবেশ করেছি। ঠাকুরের ছবি বা ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত, যেহেতু এখানে নানা রকম রেস্ট্রিকশান রয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।